ট্রেনের আপার বার্থে শুয়েছিলাম। হঠাৎ ট্রেনটা একটু স্পিড বেড়ে যাওয়াতে একটা ঝাঁকুনি এলো, ব্যাস পাশের আপার বার্থে গিয়ে ছিটকে পড়লাম। তখনই ব্যাস আর দেখতে হবে না, একজন বলে উঠলো, কায়ে आप इधर क्यों आ रहा है? हाँ, आपका शर्म नहीं है हमारा पास चला, आपका अपन बात छोड़ के। আমি তো আবার হিন্দিতে ডক্টরেট কী করবো, বললাম सुनिए, हम एमनी एमनी आपका बाद में नहीं आ रहा है, वो जो ट्रेन है ना वो छूट के या भेज दिया। फिर আমাকে আবার ধমক দিচ্ছি, চুপ করিয়ে চুপ করিয়ে। ব্যাস সিটকে চেন ধরে, হ্যাঁ ওই যে ট্রেনে যে শিকলগুলো থাকে, ব্যাস ঝুলে পড়লাম। মিডিল বাদ থেকে আবার একজন বলছে, ও দাদা মাঝরাতে এরকম খাড়াসন হয়ে পড়লেন কেন? আলাম দাদাটা খাড়াসন না, এটা হচ্ছে ঝোলাসন। ঝোলাসন, ও দেখছেন না ঝুলে পড়েছি। এই সময় একটা টিটি এলো, এসে বলছে, এই যে এই যে এই যে আপনি কে? আমি 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 হচ্ছি ঝোলাম্যান। ঝোলাম্যান মানে মানে এই যে দেখছেন না ঝুলে পড়েছি। ও তা আপনি কোথায় ছিলেন? আলাম যে দেখুন মাই সিট ইজ বুকিং আপার বাথ। বুঝছি, ঠিক আছে ঠিক আছে বলে টিটি একজনকে ডাকলো, ডেকে ওই বেলচা মারার মতন আমাকে একদম একদম উপরে গিয়ে সাঁটিয়ে দিল। আলাম যে আমাকে এখানে সাঁটিয়ে দিলেন মানে? বলে হ্যাঁ ওটাই তো আপনার জায়গা, ঠিক আছে তো, বলে ব্যাস টিটি চলে গেল। আমি তো অবাক হয়ে গেলাম, কী হলো কেসটা। তারপরে খানিক্ষণ বাদে একটা হকার এলো। হকার এসে বলছে, কাকা এই যে সন্দেশ আছে, ভালো সন্দেশ। আলাম ভাই মাখা সন্দেশ আছে? বলছে না মাখা সন্দেশ নেই, এটা কাকা সন্দেশ। কাকা সন্দেশ মানে? মানে এই যে আপনি আমার কাকা, এই আপনার নাম দিয়ে এইটা নাম দিয়ে দিয়েছি কাকা সন্দেশ। আলাম ভাই একটা কথা বলবো? বলো না কাকা বলো। বলছি কালান সন্দেশের নাম শুনেছো? সেটা কি কাকা? কালান সন্দেশ জানো না? মানে এই যে তুমি আমার সঙ্গে কী সুন্দর রসিকতা করছো, হ্যাঁ এমন কেলাবো না, হ্যাঁ তখন বুঝে যাবে, সেইটার নাম হবে কালান সন্দেশ। বলছি আপনি কি এখন আমাকে কেলাবেন? হ্যাঁ কেলাবো, 5 মিনিটের মধ্যে যদি এখান থেকে না যাও তাহলে বুঝতে পারছো এমন কেলাবো না, একদম বাবাওয়ালা সময় পাবে না। ভাগ এখান থেকে শালা, যত সব উৎপাত।